আসসালামু আলাইকুম নবম ও দশম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা ভালো আছো। আজকে আমরা তোমাদের অধ্যায় 9 ত্রিকোণমিতিক অনুপাত অনুশীলনী 9.1 পৃষ্ঠা নং 185, 86 নং আমরা 185 এবং 86 পৃষ্ঠার অঙ্কগুলি করার চেষ্টা করব। প্রথমে 21 নম্বর খেয়াল করো, প্রশ্ন কিন্তু পড়তে হবে। একটা প্রশ্ন যদি ঠিক মতো পড়তে পারো অঙ্ক অর্ধেক হয়ে যায়। cos a প্লাস sin a ইকুয়াল √2 cos a হলে প্রমাণ করো যে cos a মাইনাস sin a √2 sin a। আমি আবারও বলি, এই যে কোনো অধ্যায়ের অঙ্ক করতে গেলে প্রথমে বেসিক জিনিস দরকার। সূত্র কিভাবে আসলো, তারপর সূত্র মুখস্থ করতে হবে, তাহলে ইনশাআল্লাহ কি পারবে। এখন আমাদের কাজ কি, এটা থেকে আমরা এটা কি প্রমাণ করব। লিখি দেওয়া আছে, সমাধান করব আমরা। এখন সমাধান দেওয়া আছে কি দেওয়া আছে, cos a প্লাস sin a ইকুয়াল √2 cos a। আমাদের উদ্দেশ্য কি, এটা বের করব। এখন খেয়াল করো, ডান দিকে কে আছে, cos আছে, তাহলে সে কাকে নিবে, তার সমজাতীয় বন্ধুকে ডাক দিবে। এই তুমি আসো আমার সাথে, আছে কি cos a, ডাক দিবে কাকে, cos a না sin a কে ডাক দিবে, cos a কে ডাক দিবে। তা ডাক দিলে পরে তাহলে এখানে সমাধানের নিয়ম আছে, বাম পক্ষ ডান পক্ষ, যোগ থাকলে বিয়োগ, বিয়োগ থাকলে যোগ, গুণ থাকলে ভাগ, ভাগ থাকলে গুণ। কি লিখতে পারি, বাম পক্ষে sin a ইকুয়াল √2 cos a, এটা প্লাস হয়ে যাবে কি মাইনাস, বাদে কমা দিতে হবে, sin a ইকুয়াল। এখন এই cos a সংখ্যা সহগ কত, √2, আর cos এর সংখ্যা সহগ কত, 9 মানে কি 1। এখানে অনুপাত গুলি আমরা পিছনে কমন নেই। কোথায় কমন নেই, পিছনে। তাহলে আমরা কমন নেই, কি কমন নেব, cos a কমন নেব। তাহলে এই প্লাসের আগেও cos a, মাইনাসের আগেও cos a, মাইনাসের পরেও কি cos a। তাহলে এখন এই আমরা যা কমন নেই সে কমন দ্বারা ভাগ করতে হবে। তাহলে এই cos এর নিচে আমরা এখানে ভাগ করলে কি হয়, √2, ভাগ করলে কি থাকে 1। এই পর্যন্ত কারো বোঝার সমস্যা আছে কিনা, আছে নাই। এখন আমরা কি করব, মনে করো এইটা একটা, মনে করো কি মার্কার পেন, এটা আমরা সরাসরি ঘোরাই, তাকে বলা হয় প্রতিসাম্য বিধি। এটা আছে 6 আমরা শিখেছি। আর সরাসরি বামের থেকে ডাইনে নেই, তখন যোগ থাকলে বিয়োগ, বিয়োগ থাকলে কি যোগ। তাই এখানে কি করব, ঘুরিয়ে দিব। কি লিখবো বলো দেখি, √2 - 1 cos a ইকুয়াল sin a। আমি একটু লিখে দিই, এটার নাম কি, যদি অনেকে বলে শিখতে পারো, প্রতিসাম্য বিধি। এর নাম কি, প্রতিসাম্য বিধি। এটা লিখলেও চলে, না লিখলেও চলে। এখন কাজ কি খেয়াল করো, বা cos a, এই দেখো cos a চলে আসছে, cos a। তাহলে sin a এখানে √2 - 1 কি হিসাবে আছে, গুণ হিসাবে, কি হবে ভাগ, ভাগ মানে কি নিচে। এখন একটু খেয়াল করো, আমরা বীজগণিতে আমরা একটা নিয়ম শিখেছিলাম, মনে আছে কিনা। তাহলে sin আমরা এখানে রাখি, এখানে কি আছে, কি আছে √2 - 1। তাহলে কাজ কি, √2 + 1 দ্বারা উপরে গুণন, নিচে গুণন। একটু খেয়াল, এখানে একটু বোঝার বিষয় আছে। তাহলে cos a, এটা কি, তাহলে নিচে কি আছে √2 - 1। তাহলে কি লব এবং হর কি আমরা কি করব, তার বিপরীত চিহ্ন দ্বারা গুণ করব। তাহলে নিচে √2 - 1 আছে, তাহলে হরেও √2 + 1 গুণন, লবেও কি √2 + কি 1 গুণন, এই সাথে কি আছে sin a। আবার খেয়াল করো, তাহলে এখানে কি আছে, কেন করতেছি বলো তো, নিচে রুটকে বাদ দিব, নিচে রুটকে কি করব, বাদ দিব। এটা বাদ দিতে হলে তাহলে কি আমাদের এরকম কি তোমার কি বিপরীত, মানে এটা আছে √2 - 1 থাকলে √2 + 1 দ্বারা লবকে গুণ, হরকে গুণন। সমস্যা আছে, বুঝছে না, বুঝে নাই, ক্লিয়ার। আচ্ছা, এখন একটু খেয়াল করে দিই ভালো করে। এখন আমরা কি লিখতে পারি, cos a, মনে আছে a - b, a + b, সূত্র কি a স্কয়ার মাইনাস কি b স্কয়ার। তাহলে এখানে a বলতে কি √2 হোল স্কয়ার, প্লাস মাইনাস মাইনাস b বলতে এটা, গুণ করে দাও, √2 sin a প্লাস sin a। তাহলে এই sin a যাবে √2 বাসায়,
এই দেখো কোনটা আমি যেটা করতেছি, দেখো এই সাইনে দ্বারা √2 কে গুণ করো, তা কি হবে, √2 সাইনে এ প্লাস 1 কে গুণ করলে সাইনে 1 লিখি না। আবার খেয়াল করো, এই সাইনে দ্বারা √2 কে গুণ করো, কি হবে, √2 সাইনে a প্লাস a1 সাইনে, আর নিচে √2 মাইনাস 1 √2 প্লাস 1, এ বলতে √2, বি বলতে কি 1, এ বলতে √2, বি বলতে 1, a স্কয়ার মাইনাস কি b স্কয়ার। এখানে জায়গা আছে, আমরা এখানে লিখি বা কসে, উপরে কি হবে √2 সাইনে প্লাস সাইনে, স্কয়ার রুটে কাটা যায় 2 মাইনাস 1 বা কসে 1 থেকে 1 এর 2 মাইনাস 1 কি থাকে 1 থাকে, 1 দা ভাগ করলে যা আছে তাই, একবার করে দিলাম। আবার খেয়াল করো এখানে পেঁয়াজ যাতে না লাগে, আবার খেয়াল করো, তাহলে 2 মাইনাস 1 মানে কি 1, 1 দা ভাগ করলে যা আছে তাই। এখন কি চেয়েছে এখানে, সাইনে বামে আসবে, দেখো তো হয় কিনা, কসে এটা আছে প্লাস হবে কি মাইনাস। যখন আমরা দেওয়া আছে মান থেকে নিয়ে আসি তখন বাম পক্ষ ডান পক্ষ লাগে না, দেব না, আমরা কি লিখবো সরাসরি প্রমাণিত। বুঝছো না বুঝো নাই? আশা করি তোমার অঙ্কটা বুঝতে পেরেছো। যেখানে বুঝো নাই, কোন অঙ্কটা বুঝো নাই কমেন্টে লিখে দিবা। আর তোমরা যারা আমার পেজটা ফলো করে নাই ফলো করবে, আর আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে, যাতে প্রতিনিয়ত ভিডিও পেতে পারো। ধন্যবাদ। আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমি তোমাদের নবম ও দশম শ্রেণীর গণিত বইয়ের অধ্যায় 9 ত্রিকোণমিতিক অনুপাত 9.1 পৃষ্ঠা নং 185 এবং 86 নং 22 নম্বর অঙ্কটা দেখি আমরা। যদি tan a ইকুয়াল 1/√3 হয়, তবে খেয়াল করো cosec স্কয়ারে মাইনাস sec স্কয়ারে নিচে cosec স্কয়ারে প্লাস sec স্কয়ারের মান নির্ণয় করো। তাহলে কি বেসিক সূত্র লাগবে, আমি কি করতে পারি, এখানে দেওয়া আছে লিখতে পারি, দেওয়া আছে কি লিখতে পারি, tan a ইকুয়াল 1/√3। তাহলে সুতরাং tan a যদি 1/√3 হয় কত কি হবে, একবার লিখি আমরা শুধু √3। আবার খেয়াল করো, tan a যদি 1/√3 হয় সুতরাং কত কি হবে √3, কারণ কি কত হচ্ছে 1/10, না বোঝো নাই? tan a যদি 1/√3 হয় কত কি 1/10, তাহলে এই মানটা উল্টে যাবে, না বোঝো নাই? আবার খেয়াল করো, tan a যদি 1/√3 হয় কত কি হবে 1/10, তাহলে tan এর যে মান আছে উল্টে যাবে, তাহলে 1/√3 হলে √3/1 হয়, নিচে 1 কে আমরা দেবো না, দেব না। এখন এই tan এর সাথে কার সম্পর্ক আর কটের সাথে কার সম্পর্ক বলতে পারবা? দেখি কার বুদ্ধি আছে। গুড, তাহলে sec স্কয়ারে মাইনাস tan স্কয়ারে ইকুয়াল কি 1, ক সূত্র তৈরি করি, sec স্কয়ারে ইকুয়াল 1 প্লাস tan স্কয়ারে, তারপরে খ sec স্কয়ারে মাইনাস 1 ইকুয়াল tan স্কয়ারে, আবার cos sec স্কয়ারে মাইনাস cot স্কয়ারে ইকুয়াল 1, ক cos sec স্কয়ারে ইকুয়াল 1 প্লাস cot স্কয়ারে, খ cos sec স্কয়ারে মাইনাস 1 ইকুয়াল cot স্কয়ার a। এটা আমরা লিখে নেব। এখন আমরা জানি খেয়াল করো, তাহলে এখানে কি আছে tan a, আমি লিখবো কোনটা, কি লিখবো tan a, আমরা লিখবো কি বলতো, কি লিখবো বলো, তাহলে sec স্কয়ারে ইকুয়াল 1 প্লাস কি tan স্কয়ারে, তাহলে ইকুয়াল 1 প্লাস tan মানে কি, tan কি বলো 1/√3, মজার না জিনিসটা, তাহলে 1, তাহলে এই স্কয়ার রুট কাটা যায় কিন্তু 3 হয়, তাহলে কি হবে, এখন এখানে কিন্তু বোঝার বিষয় আছে, হরগুলো লসাগু, এটা নিচে হর কত আছে মনে মনে 1 এবং 3 লসাগু কত 3, তা 3 কে 1 দ্বারা ভাগ করো, 3 কে 1 দ্বারা ভাগ করো,
3 1 দিয়ে গুণ করো 3 প্লাস 3 কে 3 দিয়ে ভাগ করো 1 দিয়ে গুণ করো তার কি আসে 4 বাই কত 3 বুঝতে না বুঝো নাই তাহলে এখন আমরা কি পেলাম যে sec স্কয়ার এর মান কত হলো 4 বাই কত 3 এখন আমরা কটের সাথে কার সম্পর্ক cos sec স্কয়ারে লিখি আবার দেখো cos sec স্কয়ার ইকুয়াল 1 প্লাস কি দেখো 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 কটে মানে কি √3 তাহলে cos sec স্কয়ার কি আসবে 1 প্লাস কি কট স্কয়ারে তাহলে মানটা বসাও কত হয় 1 প্লাস কত √3 হোল স্কয়ার 1 প্লাস কত 3 কত হলো 4 হয়ে গেছে না হয় ঠিক আছে তাহলে আমাদের এই সূত্র কিন্তু অবশ্যই আমাদের কি শিখতে হবে তাহলে আমরা কি মানটা বের করতে পারবো এখন এই মানগুলো আমরা কোথায় বসাবো এখানে বসাবো তাহলে লিখি এখানে cos sec স্কয়ারে মাইনাস sec স্কয়ারে ইকুয়াল ডিভাইডেড বাই কত cos sec স্কয়ারে প্লাস sec স্কয়ারে এখন মানটা বসাই cos sec এর মান কত 4 আর sec এর মান কত বলো তো sec এর মান কত 4 বাই 3 হোল স্কয়ার 4 হোল স্কয়ার প্লাস 4 বাই 3 হোল স্কয়ার এটা তো দরকার নাই এটা মুছে ফেলি তাহলে এখন আমরা 4 4 16 3 3 ও দাঁড়া এটা একটু মানে ঠিক আছে মানটা তো আসলে এটা না এর মান কত এর মান তো 4 এর মান কত 4 বাই কত 3 না মানি তো এই হোল স্কয়ার হবে না তাহলে যে cos sec এর মান তো 4 হ্যাঁ তাহলে এখন কি হবে লসাগু কত 3 তাহলে 1 এবং 3 লসাগু 3 3 4 12 মাইনাস 4 নিচে 3 লসাগু 3 4 12 প্লাস কত 4 খেয়াল করো তাহলে এখনো যে এরকম ভুল হতে পারে কিন্তু খেয়াল রাখবা যে এই স্কয়ার তো cos sec স্কয়ার মানে তো 4 আর sec স্কয়ার মান 4 বাই 3 আবার হোল স্কয়ার দিয়ে ডাবল হয়ে যাবে না দেওয়া যাবে না তাহলে এখন এই নিচে হরগুলো লসাগু এই 3 নিচে 1 আছে 1 এবং 3 লসাগু কত 3 কে 1 দ্বারা ভাগ করলে 3 4 দিয়ে গুণ করলে 3 4 12 এই মাইনাস এই 3 কে 3 দিয়ে ভাগ করলে 1 4 কে 4 অনুরূপ ভাবে এটাও 1 এবং 3 লসাগু কত 3 কে 1 দ্বারা ভাগ করলে 3 4 দ্বারা গুণ করলে 12 প্লাস আবার 3 কে 3 দ্বারা কি ভাগ করলে কি 1 গুণ করলে হলো এখন কাজটা কি বলতো কি থাকে উপরে কত 8/3 নিচে এখন গুণ তাহলে কি হবে ভাগ কত এটা অনেকে 2 লেখে হবে না এটা নিচে এইটা সুতরাং নির্ণয় মান বুঝছো না বুঝো নাই আশা করি অঙ্কগুলো বুঝতে পেরেছো এবং যেখানে যে অঙ্কটা তোমাদের দরকার বুঝো না সেটা কমেন্ট বক্সে আমাদের লিখে দিবা যারা এখনো আমার পেজটা ফলো করে না ফলো করবা আর ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে রাখবা যাতে প্রতিনিয়ত ভিডিও পেতে পারো আর পারলে এটা শেয়ার করে দিও যাতে অন্য শিক্ষার্থীরা দেখতে পারে ধন্যবাদ